স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন প্রতি বছর ১২৫,০০০ শরণার্থীকে আশ্রয় দিচ্ছে বাইডেন সরকার, যার মধ্যে ৫০,০০০ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা। মঙ্গলবার গুয়াতেমালায় অভিবাসন বিষয়ক আঞ্চলিক সম্মেলনে তিনি এসব কথা জানান। বৈধ পথে আমেরিকায় আসতে এবং কাজের সুযোগ নিতে বাইডেন সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন ব্লিনকেন। তিনি জানান অস্থায়ী কর্মী H-2 ভিসার সংখ্যা বাড়ানো হয়েছে। অবৈধ অভিবাসন রুখতে ২ বছর আগে দ্য লস অ্যাঞ্জেলেস ডিক্লারেশন অন মাইগ্রেশন অ্যান্ড প্রোটেকশন নামের একটি ঘোষণাপত্রে সই করে আমেরিকা সহ ২০টি দেশ। এর কর্ম পরিকল্পনা বাস্তবায়ন সহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে আঞ্চলিক সম্মেলনে অংশ নেন দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা। এতে সভাপতিত্ব করেন গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্ডো অ্যারেভালো। Les propongo que el objetivo de facilitar una migración segura. বৈধ অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে শরণার্থীদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে বাইডেন সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। তিনি জানান প্রতি বছর ১২৫,০০০ শরণার্থীকে পুনর্বাসনের লক্ষ্য স্থির করেছে বাইডেন সরকার, যার মধ্যে ৫০,০০০ আমেরিকান গোলার্ধ থেকে আসছে। কিউবা, হেইতি, নিকারাগুয়া, ভেনিজুয়েলা থেকে আগত শরণার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে মানবিক প্যারোল প্রক্রিয়া বাস্তবায়ন করছে বাইডেন সরকার, যার মাধ্যমে প্রায় ৪০০,০০০ অভিবাসীকে বৈধভাবে আমেরিকায় প্রবেশের সুযোগ দেয়া হয়েছে। We've helped more than 400,000 individuals lawfully come to the United States. লস অ্যাঞ্জেলেস ঘোষণা অনুযায়ী অবৈধ অভিবাসন রুখতে ও বৈধ প্রক্রিয়ায় অভিবাসনে আঞ্চলিক দেশগুলোকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান ব্লিনকেন। অংশীদারিত্বের ভিত্তিতে একে অন্যকে সহযোগিতা করার উপর জোর দেন তিনি। এ বিষয়ে বাইডেন প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দেন স্টেট সেক্রেটারি। President Biden is committed to further building our partnership under the Los Angeles Declaration. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।